নেপালের রাসুয়া ও নোয়াকট জেলায় সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিপর্যয় ডেকে এনেছে। 26শে আগস্ট সকালের দিকে পাহাড়ের চূড়া থেকে প্রায় 2000 ফুট চওড়া একটি বিশাল হিমবাহ ভেঙে আচমকা 4000 ফুট নিচে আছড়ে পড়ে। এই প্রচণ্ড আঘাত এতটাই শক্তিশালী ছিল যে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা প্রথমে এটিকে 4.4 মাত্রার ভূমিকম্প বলে ধারণা করেছিল। পরবর্তীতে তারা নিশ্চিত করে যে এটি ছিল বরফ ও পাথরের বড় ধস, যা 5.2 মাত্রার ভূমিকম্পের সমান ভূমিকম্পন তৈরি করেছিল। এই বিশাল বরফ ও পাথরের স্তূপ ভোটেকশি নদীর উপনদী লেন্দে খোলায় পতিত হয়ে মারাত্মক স্রোতের সৃষ্টি করে। ত্রিশূলী নদীর পানি মাত্র 30 মিনিটে 9 মিটার পর্যন্ত বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চলের মানুষ নিরাপদে কোনো আশ্রয়ে সরে যাওয়ার কোনো সুযোগই পায়নি। ফলে বিস্তীর্ণ জনপদ কাদা পানির নিচে তলিয়ে যায়। বিশেষজ্ঞদের মতে এর প্রাথমিক কারণ ভূতাত্ত্বিক হলেও জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলে বরফ গলার হার বেড়ে যাওয়ায় এমন ধসের ঝুঁকি বহুগুণ বৃদ্ধি পেয়েছে।